প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত নিয়োগে ব্যাপক তোড়জোড় এবং পুজোর আগেই উঠে আসছে পজিটিভ কিছু নিউজ আপডেট, জরুরি নোটিফিকেশন, সবটাই আলোচনা করছি। থাকছে কমিশনের বড় বার্তা। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা আপনাদের জন্য তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবার চলে এসেছে জরুরি ভিত্তিতে একটি নোটিফিকেশান, এবং কমিশনের এই বিষয়ে কিন্তু বড় বার্তাও, কার্যত বলা যেতে পারে দারুণ পজিটিভ একটি বার্তাও কিন্তু উঠে এসেছে। অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের এবার ব্যাপক তোড়জোড় ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো যে বিষয়টি জানা যাচ্ছে যে মাদ্রাসার গ্রুপ ডি ফল প্রকাশিত হয়েছে, উত্তীর্ণ চাকরি প্রার্থীদের পার্সোনাল স্ট্যাটাস প্রক্রিয়া শুরু হতে চলেছে 18ই সেপ্টেম্বর থেকে, এবং এই প্রক্রিয়াটি 18ই সেপ্টেম্বর থেকে দুটি ফেজে কিন্তু হতে চলেছে। তো সমগ্র কার্যক্রম 18 থেকে 28 সেপ্টেম্বরের মধ্যেই হচ্ছে। 18 থেকে 28 সেপ্টেম্বর এই ডিউরেশনটা থাকছে। নির্দিষ্ট স্থানও কিন্তু উল্লেখিত হচ্ছে নোটিফিকেশন সরাসরি অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বিষয়ে সম্মানীয় মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেব এই বিষয়টিতে বার্তা দিচ্ছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে মাদ্রাসায় গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা হয়েছিল 1 সেপ্টেম্বর। 73,000 পরীক্ষার্থী এই পরীক্ষা দেয়, এবং 25,000 পরীক্ষার্থীকে নতুন করে এই এক্সামিনেশন দিতে হয়নি। সম্প্রতি মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন যে মাদ্রাসায় গ্রুপ ডি কর্মী নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে, এবং সেই মোতাবেক কাজ শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কার্যত পুজোর আগে একটা পজিটিভ বার্তা, পজিটিভ নিউজ এবং ব্যাপক তোড়জোড় নিয়োগের ক্ষেত্রে। এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মহামান্য আদালত জানিয়েছিলেন দ্রুত নিয়োগ করতে হবে। কোট আনকোট মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই নিয়োগ করা হবে। গ্রুপ ডি নিয়োগের চাকরি প্রার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বহুদিন পর নিয়োগের ক্ষেত্রে খুশি মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসাগুলি এবার গ্রুপ ডি কর্মী পাবেন খুব শীঘ্রই। এই বিষয়ে জরুরি ভিত্তিতে নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন। নোটিফিকেশানের কিছু অংশ এখানে উল্লেখ করবার চেষ্টা করছি। বন্ধুরা, এই ফার্স্ট SLST NT গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেসের এই নোটিফিকেশান 12/9/2024 এবং এক্ষেত্রে দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি, এবং তার সাথে সাথে নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পার্সোনালিটি টেস্ট। এবং সেক্ষেত্রে এই পার্সোনালিটি টেস্ট বা পিটির জন্য কিন্তু কল লেটার আপনাদেরকে ডাউনলোডেড করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটের পোর্টালে ঢুকে, সেখান থেকে যাবতীয় ডাটা প্রোভাইড করে। তো এখানে দেখুন ফাইনাল ভ্যাকেন্সি ফার্স্ট SLST NT গ্রুপ ডি অ্যাজ অন কিন্তু 1/1/2011 অনুযায়ী, এবং এক্ষেত্রে লিস্ট অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পার্সোনালিটি টেস্ট এটা কিন্তু অবশ্যই ওয়েবসাইটে আপলোডেড হয়েছে। এবং পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে দুটো ফেজ বা দুটো ডিউরেশন করে দেওয়া হয়েছে, 18/9/2024 থেকে 21/9/2024 এবং 23/9/2024 থেকে 28/9/2024। নির্দিষ্ট স্থানও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এর জন্য আপনাদেরকে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কল লেটারটি ডাউনলোড করতে হবে, এবং কল লেটার ডাউনলোড করার জন্য আপনাদের 10 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ কিন্তু পুট আপ করতে হবে, করে লগ ইন করে বা সাবমিশন করে কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে হবে। এই কল লেটারটি ডাউনলোড করতে পারলেই আপনারা দেখে নিতে পারবেন কোন ফেজে কাদের পড়েছে। তো সেই দিক থেকে আমরা সরাসরি একটু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেব। সেখানে ঢুকলেই কিন্তু লগ ইন ফর পিটি লেটার অফ ফার্স্ট SLST NT গ্রুপ ডির ক্ষেত্রে আপনাদের 10 সংখ্যার যে ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার সেটা পুট করবেন। অবশ্যই ডেট, মান্থ, ইয়ার উল্লেখ করে সাবমিশন বা লগ ইন করলেই কিন্তু কল লেটারটি ডাউনলোড করতে পারবেন পিটির জন্য। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, কার্যত পুজোর আগেই মাদ্রাসা সার্ভিস কমিশনের অত্যন্ত পজিটিভ উদ্যোগ, পজিটিভ বার্তা সব দিক থেকেই কিন্তু উঠে আসছে নিয়োগকে কেন্দ্র করে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু সবটাই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।